হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে জলপাই আচার। ঝটপট কীভাবে তাড়াতাড়ি জলপাই আচার বানিয়ে আপনারা গরমা গরম খেতে পারবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। জলপাই আচার বানানোর জন্য এখানে আমি 1 কিলো জলপাই নিয়ে নিয়েছি। জলপাইয়ের মধ্যে আমি এভাবে দাগ টেনে দিচ্ছি। সব জলপাইয়ের মধ্যে আমি দাগ টেনে দিয়েছি একটি চাকুর সাহায্যে। সব জলপাইগুলোকে সিদ্ধ করার জন্য একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। সব জলপাই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ, 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি পানি। হলুদ আর লবণ পানি দেওয়ার পরে আমি জলপাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। 2 ঘন্টার মতো আমি রোদের মধ্যে শুকিয়ে নিব। জলপাই আচার বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3 চামচ রসুন, দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, 1 চামচ আদা। এবার একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। 3টা আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। জলপাই সিদ্ধ করে 1 ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে, জল শুকিয়ে গিয়েছে। এখন জলপাই দিয়ে দিচ্ছি। জলপাই দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি লবণ 2 চামচ। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 1 কাপ সরিষা দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষা বাটাটা ইউজ করেছি। সরিষা বাটা দিয়ে এখন আর একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। চিনি দিয়ে নাড়াচাড়ার পর এখানে দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ ভাঙা। আপনারা জালটা জেনে বুঝে দিবেন। গুড় দিয়ে দিচ্ছি। এখানে গুড় দিয়ে দিলাম। গুড় দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে নিব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চিনি দেওয়ার পরে কতটি জল বেরিয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকমের জল ব্যবহার করি নাই। মিষ্টিটা আপনারা জেনে বুঝে দিবেন, যার যার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখানে আমি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। বিট লবণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সিরকা। সিরকা দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে নিব।
যে কোনো আচারে সিল্কা দিলে আচারটি অনেক দিন ধরে সংগ্রহ করে রাখতে পারবেন। কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করার পর আচার এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। যে ভিজা ভেজা ভাবটি আছে সেটি ঠান্ডা হলে চলে যাবে। দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। একদম কম সময়ের মধ্যে জলপাইয়ের আচার বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিও রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।